লাইভ সব নিউজ আপডেট খবর পেতে প্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিত্য নতুন খবর জানতে। সংঘাত সংঘর্ষগুলি, সারা দেশে পুলিশ সদস্য সহ নিহত 95। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়, সমন্বয়ক নাহিদ। দিনভর সংঘর্ষ, গুলি, সারা দেশে নিহত 93। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার। শাহবাগ থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা। রাজধানীতে 2 শিক্ষার্থী সহ নিহত 8। সারা দেশে 14 পুলিশ সদস্য নিহত, আহত 3 শতাধিক। পুলিশ সদর দপ্তর। চট্টগ্রামে সন্ধ্যার পরও সংঘর্ষ, গুলি। সন্ধ্যা 6টা থেকে কারফিউ। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপও, সচল ব্রডব্যান্ড ইন্টারনেট। সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সংঘাত সংঘর্ষগুলি, সারা দেশে পুলিশ সদস্য সহ নিহত 95। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 95 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, সিরাজগঞ্জে 13 পুলিশ সহ মোট 22 জন, কিশোরগঞ্জে 5 জন, রাজধানী ঢাকায় 8 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 5 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 2 জন, হবিগঞ্জে 1 জন, ঢাকার কেরানীগঞ্জে 1 জন, সাভারে 1 জন ও বরিশালে 1 জন সহ 95 জন নিহত হয়েছেন। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। বাসসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে নৈরাজ্যবাদীদের দমন করতে আজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর বলেছেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। সরওয়ার আরও জানান, জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, শিক্ষামন্ত্রীর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের এএফডি, প্রিন্সিপাল স্টাফ অফিসার, পিএসও, পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, বিজিবির, এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালক, এনসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, র্যাব মহাপরিচালক, ডিজি এবং স্পেশাল ব্রাঞ্চের এসবি প্রধান এ সময় উপস্থিত ছিলেন। সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়, সমন্বয়ক নাহিদ। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। সরকারকে ঠিক করতে হবে, এখনো সহিংসতা চালাবে, রক্তপাত চালাবে, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবে। আজ রোববার বেলা 3টার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। দিনভর সংঘর্ষ, গুলি, সারা দেশে নিহত 93। রাজধানীর উত্তরার আজমপুরে আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এভাবে দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আজ রোববার দুপুরে এখানে সংঘর্ষে 22 জন গুলিবিদ্ধ হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 93 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, সিরাজগঞ্জে 13 পুলিশসহ মোট 22 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 8 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 5 জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 1 জন, হবিগঞ্জে 1 জন, ঢাকার কেরানীগঞ্জে 1 জন, সাভারে 1 জন ও বরিশালে 1 জন সহ 93 জন নিহত হয়েছেন। রাজধানীতে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স। পাশ দিয়ে দৌড়ে যাচ্ছেন একজন বিক্ষোভকারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। মঙ্গলবার পরিবর্তে আগামীকাল সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। আজ রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামী মঙ্গলবার থেকে পরিবর্তন করে আগামীকাল সোমবার করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। শাহবাগ থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা। রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের একাংশ সন্ধ্যা 6:30টার দিকে শাহবাগ থানায় ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেন। কয়েক মিনিট এই অবস্থা চলার পর পুলিশ গুলি ছুড়তে শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও ছড়া গুলি ছুড়ে অগ্রসর হতে থাকলে আন্দোলনকারীদের একটি অংশ কাঁটাবনের দিকে, একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় দেয়। প্রায় আধ ঘণ্টা এই অবস্থা চলার পর বিক্ষোভকারীরা পিছু হটেন। তবে রাত 8টার দিকে বাংলা মোটর ও হাতিরপুল এলাকায় বিক্ষোভকারীদের একাংশের অবস্থান ছিল। রাজধানীতে 2 শিক্ষার্থীসহ নিহত 8। রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে 2 জন শিক্ষার্থী ও 1 জন আওয়ামী লীগের নেতা। নিহতরা হলেন আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম। ষাটোর্ধ্ব আনোয়ারুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে নিহত হন। রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাম আবদুল্লাহ সিদ্দিকী, 23। কারওয়ানবাজার এলাকায় সংঘর্ষে রমিজউদ্দিন রূপ, 24, নিহত হন। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে সন্ধ্যায় আনুমানিক 25 বছরের এক যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিকেলে ফার্মগেট এলাকায় সংঘর্ষে নিহত হন তৌহিদুল ইসলাম, 22। তিনি মহাখালীর ডিএইচ কনসালট্যান্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী। গুলিস্তান থেকে বিকেলে জহির উদ্দিন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাত 8টার দিকে যাত্রাবাড়ির কাজলা এলাকা থেকে জুয়েল, 28, নামে এক যুবকের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন পথচারী। এছাড়া রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক কিশোরের লাশ রাতে ঢাকা মেডিকেলে আনা হয়। ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি। সারা দেশে 14 পুলিশ সদস্য নিহত, আহত 3 শতাধিক। পুলিশ সদর দপ্তর। সারা দেশে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন 1 জন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিএমপির যাত্রাবাড়ি ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাচিয়া ও শেরপুর থানা এবং নারুলি পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানায় আক্রমণ করেছে। আহত পুলিশ সদস্য প্রায় 3 শতাধিক। এ নিয়ে সারা দেশে আজ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 75 জনে। চট্টগ্রামে সন্ধ্যার পরও সংঘর্ষ, গুলি। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা 6টার দিকে বহদ্দারহাট মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাট মোড়ে এসে ভাঙচুর চালায়। এরপরই শুরু হয় সংঘর্ষ। এই সময় বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা 6টা থেকে কারফিউ। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। সারা দেশে সংঘাত সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ মোহাম্মদ শরীফ মাহমুদ প্রাইম নিউজ অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই আজ সন্ধ্যা 6টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত 19 জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত 12টা থেকে কারফিউ চলে, পরে এলাকাভেদে আলাদাভাবে বিরতি শিথিল দিয়ে কারফিউ চলে আসছে। গতকাল সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 18 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুর্তাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত 1 কিলোমিটারে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। সকাল 9টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বেলা 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপও, সচল ব্রডব্যান্ড ইন্টারনেট। মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। রোববার বেলা 1টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সারা দেশে বেলা 2:30 পর্যন্ত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আজ বেলা 12টার দিকে মোবাইল অপারেটরদের 4G ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2Gর মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটির বেশি। ঘণ্টাখানেক পর বেলা 1টার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটা তা বন্ধ ছিল। গত 31 জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এই সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। আজ রোববার সকাল 11টার পর এই ঘটনা ঘটে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।